সবার প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হলো ঘড়িতে এখন কটা বাজে। দেখলেন তো কটা বাজে? আমার পাড়াটা দেখুন কত সুন্দর লাইট টাইট দিয়ে চিকচ্যাক করেছে। এত রাতেবেলা আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার। যাই হোক, রাস্তাঘাটে যে কয়টা পুজো আছে সে কয়টাকেও দেখতে দেখতে গেছি, কারণ আমি পুজোতে কোনো ভেদাভেদ করি না যে মানে এই পুজোটা যেহেতু বড় পুজো এইটা দেখবো আর ওইটা দেখবো না, এরমটা নয়। এই যে পুজোটা এখন আপনারা দেখছেন, এই পুজোটা দেখার আর মানে মাঝখানে আর কোনোদিনও সৌভাগ্য হয়নি। লাস্ট দেখেছিলাম 2019 বা কুড়িতে তো না, 19-এই লাস্ট দেখেছিলাম, তারপরেই এইবার দেখতে পেরেছি। যাই হোক, আমরা তবুও আমাদের কাছে খুব একটা বেশি সময় ছিল না, কারণ কালকে আমাদের একটু কাজ আছে, যার জন্য রাত্রিবেলায় আমরা শুধুমাত্র এই উদ্দেশ্যেই যাচ্ছি যাতে আমরা গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে পারি। ট্রাফিকের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন, আমরা যতদূর ভিডিও করেছি, যতদূর দেখাচ্ছি আর কি, চতুর্দিকে শুধু ট্রাফিক আর ট্রাফিক। মানে শ্যামবাজার থেকে হাতিবাগানটা ক্রস করতে এই ক্লাচ দাবাও আর অ্যাক্সিলেটার দাবাও এই করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এই জায়গাটাকে খুব ভালো মতন করে দেখে নিন। 30 টাকা দিলে এটার ভেতরে কিন্তু পার্কিং করতে দেবে। আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। হেভি মজা ভাই। গত বছর রাম মন্দির করেছিল, তার আগের বার লালকেল্লা। লাইট অ্যান্ড সাউন্ডের যা এফেক্ট হয় না, সত্যি খুব দারুণ। আচ্ছা, সন্তোষ মিত্র স্কোয়ার, এই যে ব্যানারটা, যে বড় লাইটিংয়ের ব্যানারটা, এটার ভেতরে ঢুকে যাওয়ার পরে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আছে এরমটা নয় কিন্তু। এই যে পুজোগুলো দেখছেন, ছোট পুজো বলে বলাটা যে একদমই ঠিক হবে না, কারণ ঠাকুরগুলো এত সুন্দর, এত সুন্দর। এই প্রত্যেকটা ঠাকুরের ক্লাবগুলোর হয়তো নাম কেউ জানে না, আমি নিজেও দেখে এসেছি, আমি ওই ক্লাবগুলোর নাম আর বলতে পারবো না, কিন্তু প্রতিমা দেখুন, মায়ের মূর্তি দেখুন ভাই। এক একটা ঠাকুর দেখলে মনে হয় না যে বেঞ্চ পেতে এখানে বসে যাই আর যেন কোথাও না যাই। 2:15 দেখেছেন তো, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কখন, আর এখন বাজে 2:15। আমি এখন কোনো রকমভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের লাইনে লাগতে পেরেছি। দেখুন, এই যে লাইট অ্যান্ড সাউন্ডের যে এফেক্টটা, এর মধ্যে থেকে আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি, কারণ আমি বকবক করছি, আপনাদেরকে আমার বকবকটাই শুনতে হচ্ছে। আনফর্চুনেটলি দেখুন, আমি অত ভালো ভিডিও এডিটিং তো পারি না, কারণ তার জন্যই আমি ওই লাইট অ্যান্ড সাউন্ডের সাউন্ডটা যদি এখানে দিতাম তাহলে আর আমি কিভাবে কথা বলবো, এই জিনিসটার এডিটিংটা আমি পারি না, তাই আমি এইটুকুই এইভাবেই দিতে পেরেছি। অভয়ের জন্য জাস্টিসও চাওয়া হয়েছে। আমি আরেকটা ভিডিও বানিয়েছি, ওর মধ্যে লাইট অ্যান্ড সাউন্ডের প্রত্যেকটা ইনফরমেশন, মানে প্রত্যেকটা কিভাবে কি করেছে সব কিছু জিনিস দেয়া আছে। আমি ওটাও এক্ষুনি আপলোড করব। অভয়ের জন্য জাস্টিস চাওয়া হয়েছে। এটা দেখুন সজলদার বাবা, যিনি এই বছরই উনি চলে গেছিলেন, তো ওনারও ফটো দেয়া আসছে। আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা স্কুটার পেছন থেকে ঠুকে দিয়েছে, আমার আঙ্গুল গেছে কেটে, খুব দুঃখজনক ব্যাপার।